আসসালামু আলাইকুম। আমাদের অ্যারিভাল কার্ডটি পূরণ করার জন্য প্রথমত যে কোনো একটি ব্রাউজারে প্রবেশ করতে হবে। তারপরে সার্চ বক্সে গিয়ে ই অ্যারিভাল কার্ড কোরিয়া লিখে সার্চ করলেই হবে। তারপরে এরকম একটি ইন্টারপেজ আসবে। এখানে এসে ই অ্যারিভাল কার্ড এখানে ক্লিক করতে হবে। তারপরে এরকম একটা তথ্য আসতেও পারে, নাও আসতে পারে। যদি আসে তাহলে আমরা এই জায়গাটায় ক্লিক করে কেটে দিব তথ্যটি। তারপরে মেইন পেজটা এখানে ওপেন হয়ে যাবে। এখানে আমার ভার্সনটি ইংলিশ হয়ে আছে। আপনি যদি অন্য ভাষায় করতে চান তাহলে এখানে ক্লিক করে সেটা সিলেক্ট করে দিবেন যেই ভাষায় করতে চান। আমি ইংলিশই রাখলাম, পরিবর্তন করলাম না। তারপরে একটু নিচের দিকে এসে আপনি ফ্লাইটের 3 দিন আগে বা কোরিয়া ঢোকার 3 দিন আগে আপনি এই কার্ডটি পূরণ করতে পারবেন। তারপরে এখানে সাবমিটে ক্লিক করতে হবে। সাবমিটে ক্লিক করা মাত্রই আরেকটি ইন্টারপেজ আসবে। এখানে এসে একটি টিক চিহ্ন দিয়ে দেব। একটু নিচের দিকে গিয়ে একটি ইমেল নম্বর দিতে হবে। দুইটা ঘরে একই রকম ইমেল নম্বর দিতে হবে। সঠিকভাবে ইমেলটি বসাবেন। তারপর একটু নিচে এসে কনফার্ম বাটনে ক্লিক করবেন। কনফার্মে ক্লিক করবেন। কনফার্মে ক্লিক করার পর এরকম একটি পেজ আসবে। এখানে এসে আপনি সরাসরি আপনার পাসপোর্টটা আপলোড করতে পারবেন। যদি আপলোড করতে না চান তাহলে এই জায়গাটায় ক্লিক করে কেটে দিবেন। যদি আপলোড করেন তাহলে পাসপোর্টের তথ্যগুলো আপনার অটোমেটিক চলে আসবে। এই জন্য পাসপোর্ট আপলোড করতে এই জায়গাটায় ক্লিক করতে হবে, অথবা আপনি পাসপোর্ট থেকে সরাসরি ছবি তুলে নিয়ে আপলোড করতে পারবেন। তো আমার ছবি তোলা আছে, সেটাই আমি আপলোড করে দিলাম। তাহলে সব তথ্যগুলো চলে আসবে। এখানে কনফার্ম করে দিতে হবে। কনফার্ম অর্থাৎ আমার পাসপোর্টটি আপলোড হয়েছে। এভাবে আপনারা পাসপোর্ট আপলোড করেও করতে পারবেন, অথবা তথ্য পূরণ করেও করতে পারবেন। পাসপোর্ট আপলোড করার সাথে সাথে আমার সব তথ্যগুলো এখানে সেট হয়ে গিয়েছে। এখন একটু নিচের দিকে এসে এই জায়গাটায় আপনার ডিটেলস ইনফরমেশান, এই জায়গাটার সব কিছু ডিটেলসগুলো সঠিকভাবে পূরণ করতে হবে। প্রথমত মেন্স অফ অ্যারিভাল, আপনি কিভাবে কোরিয়াতে প্রবেশ করবেন বা অ্যারাইভ করবেন সেটা আপনি সে ওয়েটা দিয়ে দেবেন। আমি বিমানের মাধ্যমে আসবো, তাই আমি ইয়ারটাই সিলেক্ট রাখলাম। তারপরে ডেটটা সিলেক্ট করবেন, আপনি কয় তারিখে অ্যারিভাল করবেন। ডেটটা সিলেক্ট করে দিবেন। আমি 7 তারিখে 7টা ক্লিক করে দিব এখানে। তারপরে এখানে একটু নিচের দিকে এসে ফ্লাইট নম্বর, এখানে এসে আপনি ফ্লাইটের নামটা আপনি প্রথমত সিলেক্ট করে দিবেন। ফ্লাইট নাম, নম্বর সব কিছুই। সিজেড বিমানে আসবো, তারপরে ফ্লাইটের নম্বরটা দিয়ে দিলাম। মনে রাখবেন স্টার চিহ্নগুলো অবশ্যই পূরণ করতে হবে। তারপর সার্চ বক্সে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে সেভ হতেও পারে বা তথ্যগুলো আসতেও পারে, নাও আসতে পারে। যদি না আসে তারপরও আমি কনফার্মে ক্লিক করে দেব। আসলো, না আসলে নেই, এটা হলে কোনো সমস্যা নেই। তারপরে একটু নিচের দিকে এসে ডিপারেচার ইনফরমেশান তথ্যগুলো পূরণ করতে হবে। মিনস অফ ডিপারেচার, আপনি কিভাবে এখান থেকে যাবেন, আবারও একই সিস্টেমে আপনি বিমানের মাধ্যমে যাবেন, এটা সিলেক্ট করে দিবেন। ডেট অফ ডিপারেচার, একটা তারিখ সিলেক্ট করে দিবেন, অর্থাৎ ঢোকার পরে যে কোনো 1 মাস 2 মাস পরে একটা ডেট দিয়ে দিবেন, এটা কোনো ব্যাপার না, একটা ডেট দিয়ে দিবেন। তারপর আর কিছু পূরণ করার দরকার নেই। তারপর একটু নিচের দিকে গিয়ে পারপোজ অফ এন্ট্রি, এটা ক্লিক করার জন্য এই জায়গাটা ক্লিক করে আপনি কী জন্য আসবেন কোরিয়াতে সেটা সিলেক্ট করে দিবেন। এগুলোর মধ্যে যে কোনো একটি, আমি যেহেতু ভিজিট বা ফ্যামিলি রিলেটিভ, এটা ক্লিক করে দিলাম। তারপরে একটু নিচের দিকে গিয়ে এখানে আপনার একটা কোরিয়ান ঠিকানা দিতে হবে, অর্থাৎ যেখানে আপনি বসবাস করবেন কোরিয়াতে ঢোকার পরে সেই ঠিকানাটা কোরিয়ান ভাষায় সার্চ দিয়ে নেবেন। এখানে ক্লিক করবেন, তারপর সার্চ অপশান আসবে, এখানে ওই ঠিকানাটা বসিয়ে দিয়ে সার্চ দিলে একটা ঠিকানা আসবে নিচের দিকে, সেই ঠিকানাতে ক্লিক করবেন, তাহলে অটোমেটিক বসে যাবে সেখানে গিয়ে। তারপর একটু নিচের দিকে এসে কন্ট্যাক্ট ইনফরমেশান, অর্থাৎ আপনি একটি কোরিয়ান ফোন নম্বর ব্যবহার করবেন, যেন ইমার্জেন্সি প্রয়োজন আপনাকে হয়তো বা নক করতে পারে, এই জন্য কন্ট্যাক্ট ইনফরমেশান একটি কোরিয়ান ফোন নম্বর দিবেন। তারপর একটু নিচের দিকে এসে জব, অর্থাৎ আপনি কি ক্যাটাগরিতে কোরিয়াতে প্রবেশ করবেন এটা সিলেক্ট করার জন্য এখানে ক্লিক করবেন। এখন যার যেটা সেটা সিলেক্ট করে দিবেন। আমি যেহেতু একজন
ফ্যামিলি রিলেটিভ বা আনএমপ্লয়মেন্ট, সে কোনো কাজ করতে আসবে না, তাই এটা সিলেক্ট করে দিলাম। এখন সব তথ্যগুলো আমি আবারও চেক করে নিব ঠিকঠাক আছে কি না। যদি আপনার একের অধিক সদস্য হয়ে থাকে তাহলে অ্যাড ডিক্লারেন্ট অর্থাৎ আরেকজনকে অ্যাড করার জন্য এখানে ক্লিক করে পুনরায় একটি পাসপোর্ট আপলোড করে যাবতীয় তথ্যগুলো পূরণ করে নেবেন একই সিস্টেমে। যেহেতু আমার একজনের পূরণ করছে তাই একটু নিচের দিকে গিয়ে সাবমিট এখানে ক্লিক করব। তারপরে পুনরায় এখানে কনফার্মে ক্লিক করে দিব। কনফার্ম প্রায় আমার হয়ে গিয়েছে। এখানে আবার পুনরায় তথ্যগুলো চেক করে নিব ঠিকঠাক আছে কি না। সব কিছু ঠিকঠাক করে দেখে নিব। যদি কোনো সমস্যা থাকে তাহলে আপনি এখানে এডিট অপশানে ক্লিক করে এই এডিট অপশানে ক্লিক করে আবার পুনরায় সংশোধন করে নিতে পারবেন। তারপর ভিউ অ্যারিভাল কার্ড এখানে ক্লিক করলে আপনি আপনার কার্ডটা দেখতে পাবেন। এখানে পুনরায় চলে এসেছে, অর্থাৎ এই কার্ডটি একটু প্রিন্ট করে নিলেই হবে, খুব কঠিন কাজ নয়। এখানে ডাউনলোড পিডিএফ এখানে ক্লিক করে আপনি ফাইলটা ডাউনলোড করে নেবেন। আর ভিডিওটি একটু শেয়ার করে দিন, তাহলে অনেকেই উপকৃত হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।